রাজধানীর গুলশান কার্যালয়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের 100 জন মনোনয়ন প্রার্থীর সাথে মতবিনিময় চলছে। সভায় বিকেলে যুক্ত হওয়ার কথা রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, সেখানে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি যাচ্ছি তার কাছে। মিন্টু, গুলশান কার্যালয়ে এই মুহূর্তে মতবিনিময় সভার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কখন নাগাদ তারেক রহমান তার বক্তব্য দেবেন? ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং ইতিমধ্যেই বিএনপি 2 দফায় 264 আসনের যে প্রাথমিক যে প্রার্থী তালিকা সেটি ঘোষণা করেছে। তো সেক্ষেত্রে আজকে মূলত যেসব প্রার্থীদের প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে সেই সব প্রার্থীদের সঙ্গে এর আগে কিন্তু বিভাগ ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এই প্রার্থীদের এক দফা বৈঠক হয়েছিল। আজকে আবার এই যে প্রার্থীদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই সঙ্গে ভার্চুয়ালি তাদের সঙ্গে বৈঠক, এবং এই বৈঠকে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির 2 জন সদস্য। কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল খুলনা বিভাগের মেহেরপুর 1 আসনের যে প্রাথমিক মনোনয়ন দলীয় মনোনয়ন পাওয়া মাসুদ অরুণের সঙ্গে। তিনি যেটি বলেছেন, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রুহুল কবির রিজভী আহমেদ তিনি গুলশান কার্যালয়ে প্রবেশ করলেন। মাসুদ অরুণ তিনি যেটি বলছিলেন যে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তাদের মতবিনিময়, অর্থাৎ যে নির্বাচনের মাঠে আসলে তাদের যে কৌশলগত যে বিষয়গুলো সেগুলো নিয়ে মূলত আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে আজকে খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগের 100 জন প্রার্থীর সঙ্গে এই যে বৈঠক বা মত বিনিময় যেটি বলি না কেন, এবং ধারাবাহিকভাবে আগামীকাল এবং পরশু বাকি যে বিভাগের যে আরও 200 আসন রয়েছে সেই সব আসনের প্রার্থীদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এবং এর পাশাপাশি জোটের যারা সমমনা যুগপৎ আন্দোলনের সঙ্গে যারা আছেন সেই জোটের প্রার্থীদের সঙ্গেও বৈঠক রয়েছে। অর্থাৎ এরই মধ্যে দিয়ে প্রার্থী সেটি চূড়ান্ত করা এবং এর পাশাপাশি নির্বাচনের যে কৌশলগত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো চূড়ান্ত করতে চাচ্ছে বিএনপি, এবং এরই ধারাবাহিকতার অংশ হিসাবে আজকের এই বৈঠক কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক সেটি শুরু হবে। আমরা লক্ষ্য করেছি যে ইতিমধ্যেই যে বিভিন্ন বিভাগ থেকে আগত যারা প্রার্থীরা তারা গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন, এখনো কয়েকজন তারা প্রবেশ করছেন।